এই হচ্ছে মেল ইগোর সবথেকে বড় সমস্যা, ভাঙবো তবুও মচকাবো না। তো অনি সময়মতো সাবধান করায় শ্যামলী আলু ও ক্রিমের সাহায্যে মটনের অতিরিক্ত লবণটা কমিয়ে ফেলে। তারপর সেই খাবার খেয়ে বশবাবু একেবারে মুগ্ধ হয়ে যায় এবং শ্যামলীরা পাকাপাকিভাবে টেন্ডারটাও পেয়ে যায়। ওদিকে সুরদর্শনা বুঝতে পারে না যে এটা কি করে হলো। এরপর শ্যামলী যখন অনিকে ধন্যবাদ জানাতে যায়, তখন অনি তার রং আবার পাল্টে ফেলে। সে শ্যামলীলে বলে, আপনি আমাকে বলেছিলেন না আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি আমার অনেক হেল্প করেছেন, তো আজকে আমি আপনার কৃতজ্ঞতাটা কিছুটা শোধ করলাম। আর আমি জানি আপনি আরও এমন অনেক কিছুই করবেন, যার জন্য আপনার আমাকে প্রয়োজন পড়বে। তখন আমি ধীরে ধীরে আপনার সমস্ত কৃতজ্ঞতা শোধ করে দেব। সো অনির কথা শুনে এটা তো একেবারে পরিষ্কার, সে তার নিজের ভুলটা এখনো বুঝতেই পারেনি। সে এখনো মনে করছে তার অহনার সাথে একসাথে থাকাটার থেকেও বড় ভুল হচ্ছে শ্যামলীর তার মনের দুর্বল জায়গায় আঘাত করে স্ত্রীর অধিকার চাওয়াটা। মানে সেই কিন্তু মেল ইগো, নাহলে অনি তার ভুলটা ঠিক বুঝতে পারত। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত ৮টা ৩০-এ শুধুমাত্র জি বাংলায়। এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।